ছবি রেখেছি আপনাদের সামনে গড়িয়াহাট থেকে হাজরা। সরাসরি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, মিছিলের একটা অংশ গড়িয়াহাটের মোড় থেকে বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মিছিলের শেষ প্রান্ত আমরা দেখতে পাচ্ছি না। যে মিছিল শুরু হয়েছে সেই মিছিলে প্রত্যেকের হাতে হাতে কিন্তু এইরকমই মশাল, একটি মশাল থেকে আরেকটি মশালে যেন প্রতিবাদের আগুন তা হাতবদল হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অভয়া মঞ্চের ডাকে বিভিন্ন সংগঠন, নাগরিক সমাজ, যার মধ্যে চিকিৎসকদের অনেক সংগঠন রয়েছে, তারাও কিন্তু পথে নেমেছে এবং সেখানে সেই একই স্লোগান, আরজিকর কাণ্ডের পর যে স্লোগান আমরা দেখেছি যে তিলোত্তমার ভয় নেই, অভয়ার ভয় নেই, রাজপথ আমরা ছাড়িনি, সেই স্লোগান এবং উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান যেন কোথায় বারবার ফিরে আসছে। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক সংগঠনের সদস্য ডক্টর কৌশিক চাকি। কৌশিকবাবু, আজকের এই মিছিল, সেই মিছিল কি অভয়া মঞ্চের যে পথে নামা সেই আরজিকর কাণ্ডের পর তা আরও একবার নামতে আপনাদের বাধ্য করলো এই কসবার ঘটনার পর? হ্যাঁ, শুধু আরজিকর এই ক্ষান্ত হয়নি, আরজিকরের পরে আমরা জানি তমন্নার সঙ্গে কি হয়েছে, আমরা দেখেছি কসবার পরে কি হয়েছে। আমরা মনে করি যে এই সরকার এই দুর্বৃত্তায়নকে সরাসরি মদত দিচ্ছে, তা না হলে এই ঘটনা ঘটতে পারতো না। আজকে যদি আরজিকর যথাযথ বিচার পেত, আমরা মনে করি যে হয়তো কসবার ঘটনা ঘটতো না। সেই জন্য সর্বাঙ্গীনভাবে নারী এবং মহিলাদের যে প্রতি যে অন্যায় হচ্ছে, যে অবিচার হচ্ছে, তার জন্য আমরা আবার রাস্তায় নেমেছি, দরকার হলে আবারও নামবো। সেই হোক 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 প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান কিন্তু আরও একবার কোথাও এই আরজিকর কাণ্ডের 1 বছর হওয়ার আগে আবারও পথে ফিরে এসছে এবং সেই রাজপথ আবারও সরগরম হয়ে উঠেছে। আমি দেখতে পাচ্ছি আসফাকুল্লাহ নাইয়া এখানে এসেছেন। আসফাক, এই আরজিকর কাণ্ডের 1 বছর হয়নি, আবারও শিক্ষাঙ্গনে এই ঘটনা, তা কি আপনাদের আরেকবার পথে নামতে বাধ্য করলো? দেখুন, এটা হচ্ছে একটা লজ্জার যে কন্টিনিউয়েশন, একটা অ্যাকিউট রোগ নয়, এটা একটা ক্রনিক রোগ, ক্রনিক লজ্জা, ক্রনিক ফেলিওর। এবং যত দিন যাচ্ছে, যত ঘটনা ঘটছে, আমরা দেখছি শাসক দলের সঙ্গে একদম ডিরেক্ট কানেকশন। এবং শাসক দল যেভাবে রিয়্যাক্ট করছে, সবচেয়ে বেশি দুঃখের কথা যে শাসক দল যেভাবে রিয়্যাক্ট করছে, যে তারা ওদেরকে চেনে না একরকম বলছে, আরেক কেউ বলছে যে মেয়েরা গেছেছে তাই রেপ হয়েছে, কেউ বলছে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়। এই ধরনের যে জ্ঞানহীন মন্তব্য, মানে সমাজের একটা লজ্জার জায়গা থেকে তারা যখন সেই জিনিসটা যে একটা অ্যাকসেপ্ট করে একটা ঘটনা ঘটেছে, সেটার কিভাবে সুষ্ঠু তদন্ত হবে, কলেজগুলোতে কিভাবে ছাত্রদের আপনার পজিশন ফিরে পাবে, ছাত্ররা কিভাবে নিজেদের গণতান্ত্রিক পদ্ধতি ফিরে পাবে, সেইগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা না করে তারা শুরু করে দিয়েছে অন্য রাজ্যে কী হচ্ছে সেই রাজ্যে কী হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের বুকে এরকম নোংরা কাজ আমরা হতে দেব না। এই কারণটার জন্য, শুধুমাত্র এইটুকুর জন্য যত সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে, প্রত্যেকের একই ভয়েস, এই অন্যায় আর সহ্য হবে না। শুধুমাত্র আপনার আরজিকর নয়, আরজিকর, জয়নগর, আপনার কালিয়াগঞ্জ, তামান্না, প্রত্যেকটা ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে আপনার সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়কে আপনার নাড়া দিয়ে দিয়েছে। এই ব্যথার জায়গাটাকে শেষ করতে হবে, এই দাবি নিয়েই আজকের সবার রাস্তায় নেওয়া। প্রত্যেকের বুকে আমরা দেখতে পাচ্ছি যে এই রকমই ব্যাচ রয়েছে, যেখানে লেখা রয়েছে যে ছি, এই শব্দ রয়েছে এবং অভয়া থেকে তামান্না আর কত দেখবো মায়ের কান্না, এই শব্দবন্ধ, এই বাক্যকে সামনে রেখে কিন্তু তারা প্রতিবাদে নেমেছেন। এবং তুমি দেখতে পাবে যে মিছিলের একটা অংশের ছবি আমি দেখাচ্ছি, মিছিলের বাকি অংশ একদম প্রতিবাদের এই গর্জন, এই উচ্চারণ। সন্দীপ, তুমি আমাদের দেখাতে থাকো। এই মিছিলেরই অন্য এক প্রান্তে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো, মানে আরজিকর কাণ্ডের পরপর আমরা দেখেছিলাম যে বেনজির নাগরিক প্রতিবাদ আমাদের গোটা সমাজকে একটা জোরালো ধাক্কা দিয়েছিল। এটা যে সত্যি থেমে যায়নি, রাজপথ যে তারা ছাড়েনি, এই মশাল মিছিল বলো বা এই আজকের এই মুহূর্তের মিছিল বলো, সেই আবার তারা গর্জে উঠলো, আবার কসবা কাণ্ডের প্রতিবাদ। একদমই তাই পাপিয়া, শুরুতেই বলে রাখি, একটা স্লোগান আমরা আরজিকর কাণ্ডে বারবার শুনেছি, কসবা কাণ্ডেও শুনে যাচ্ছে, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সেই স্লোগান তুলেই কিন্তু এই মিছিল হাঁটছে। একদিকে প্রতিবাদী মুখ নাগরিক সমাজ এবং মানুষ যারা হাঁটছেন সামনে, আমি দেখতে পাচ্ছি শ্লেখা মিত্র রয়েছেন, দেবদূত রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব।
ছি ব্যাচ রয়েছে আপনাদের, এই যে ছি ব্যাচ, এই একটাই শব্দকে আজ ছি শব্দটার গুরুত্ব অনেক, এটা অনেক বুকের ভেতর থেকে বেরিয়ে আসা আওয়াজ। আমরা কামদুনি বলুন, হাঁসখালি বলুন, পার্ক স্ট্রিট বলুন, বা শেখ শাহজাহানের এলাকায় যা ঘটে গেছে, তামান্নাকে যেভাবে বুকের মধ্যে বোমা মারা হয়েছে, এই কলকাতার একেবারে মাঝখানে দক্ষিণ কলকাতার মধ্যে একটা কলেজে যদি এই ঘটনা ঘটে, তাহলে প্রান্তিক জায়গাতে মানুষের অবস্থা কি, মহিলাদের অবস্থা কি, অল্প বয়সী মেয়েদের অবস্থা কি? এটা অত্যন্ত ভয়ের, আতঙ্কের একটা পরিবেশ, এবং যারা এটা ঘটাচ্ছে তাদেরকে ছি ছি ছি। প্রতিবাদ আরজিকর আমরা দেখেছি, আবার কসবা, নাগরিক সমাজকে বিচার চেয়ে ফের রাস্তায় নামতে হলো, কি বলেন? এই নাগরিক সমাজ যে কজন আছে সবাই তো একটু নিজেদের পিঠ বাঁচতে চায়, ম্যাক্সিমাম লোকজন তো যে কজন এখনো আমাদের ইচ্ছাটা আছে, তো সে কজন আমরা সবসময় যতবার হবে এটা শেষ নয়, এরকম আরো হবে, যতদিন এরা আছে এরকম হবে। কিন্তু আবার এরা না মানুষের নার্ভসটা বোঝে, পলিটিশিয়ান যারা খুব ধুরন্ধর পলিটিশিয়ান, এরা ঠিক আবার কিছু করে ম্যানেজ করে নেবে, যেটা আমরা দেখে যাচ্ছি। এরা মানে এই রাজ্যটা একদম ধর্ষণবঙ্গ হয়ে গেছে। প্রতিবাদ মিছিলে মূল দাবি কি? ধর্ষণবঙ্গ। প্রতিবাদ মিছিলে আপনারা মূল দাবি কি কি রাখছেন? প্রতিবাদ মিছিলের মূল দাবি আমাদের যে অবিলম্বে যারা এই ঘৃণ্য অপরাধ করেছে তাদের অবিলম্বে আন্ডার দ্য ইন্ডিয়ান কোর্ট অফ ইন্ডিয়ান ল এক্সেম্পলারি রিফর্মেটরি নিরপেক্ষ তদন্ত করে এক্সেম্পলারি রিফর্মেটরি পানিশমেন্ট দিতে হবে, এবং বারবার সরকারি জায়গায় কিভাবে বারবার যে এত লুপ হোলস রয়েছে বলে বারবার আজকে সরকারি জায়গায় কারা মদত দিচ্ছে, বারবার যে জাগো বাংলা জাগো, এক বুক ধর্ষক নিয়ে বাংলা জাগছে, সোনার বাংলা আজকে। প্রতিবাদীরা যে বক্তব্য তুলে ধরছেন, প্রশাসনিক মদত রয়েছে অভিযোগ করছেন প্রতিবাদীরা, এবং যে ছবিটা অজয় দাস যে ছবি তুলে ধরছেন, বিভিন্ন মহল, নাগরিক মঞ্চ, তারা আজকে পথে নেমেছেন, তারা যে দাবি তুলছেন। বাদশা মৈত্র উপস্থিত রয়েছেন, আমি একবার বাদশা মৈত্রের কাছে যাওয়ার চেষ্টা করব। ভাবে ধর্ষণের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে শাসক দল, যারা ক্ষমতায় আছেন তারা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্ত ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত। এতে এমন পর্যায়ে চলে গেছে যে এখন রাস্তাঘাটে আমি আস্তে আস্তে দেখলাম বারাসাত রেলওয়ে স্টেশনের সামনে একজন মহিলাকে এইভাবে অপদস্থ করা হয়েছে, সেখানে অবশ্য জনগণ গণধোলাই দিয়েছে। এই তৃণমূল দল তারা মনুবাদী দর্শনটাকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তার মানে এই সরকার, এই প্রশাসন, রাজনৈতিক দল, তারা বিভিন্ন পদে এইসব মানুষগুলোকে বসিয়ে রেখেছে যারা আসলে একটা সমাজ বিরোধী। তো সমাজ বিরোধী তাদের যদি ক্ষমতায় বসানো হয়, তাদের যদি সে কলেজে চাকরি দেওয়া হয়, কলেজের ভর্তি যদি সে নিয়ন্ত্রণ করে, সে যদি একের পর এক তার সম্পর্কে এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ যদি তার টিকিটই ছুঁতে না পারে, তাহলে সে মেয়েদের খুব সম্মান করবে বলে কি মনে হয় আপনার? আমার তো মনে হয় না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজিকর আন্দোলনে আমরা দেখেছিলাম চিকিৎসক সমাজের একটা প্রতিবাদ উঠে এসেছিল। আশফাকুল্লাহ নাইয়া, আমি দেখতে পাচ্ছি আশফাকুল্লাহ নাইয়া, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া উপস্থিত। তৃণমূলের মধ্যে এই কৃষ্টিটা আছে, তাই হয়েছে। 2011 পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষণটা সর্দি কাশি, ধর্ষিতা হলে পরে তাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দাও। উনি ধর্ষণটাকে একটা বাজারে কেনাবেচার পর্যায়ে নিয়ে গেছেন। ধর্ষণ করলে বলেছেন ওটা বাচ্চাদের ব্যাপার, ধর্ষণ করে বলেছে এটা ওদের ব্যবসায়িক সম্পর্ক। সুতরাং ধর্ষণটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মীদের কাছে, গুন্ডা বদমাইশদের কাছে বার্তা দিয়েছেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই এটা হচ্ছে।